নিজের বংশ, নিজের ইজ্জত। তোমাদের অগণিত ছেলে যাদের মাথায় মুশরিকের চুল, বেঈমানের চুল, তোমাদের একজনেরও তোমাদের বাবার কথা মনে নাই। তোমার বাবা এমন ছিল না, তোমার বংশ এমন কারো চুল নাই। বিগত 100 বছরে তোমার ফ্যামিলির কেউ এমন চুল রাখে নাই। তুমি কোন বেঈমানের মতো চুল রাখছো? মানে তুমি এই প্রথম তোমার বংশ থেকে, তোমার ধর্ম থেকে তুমি নিজেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলা। এর পরের জেনারেশন যদি তোমার হাতে তৈরি হয়, তোমার আমার সন্তান, আমি আমার বাবার সন্তান, আমার বাবা টুপি মাথায় দিছেন, আমিও আজও টুপি মাথায় দেই। আমার বাবা দাড়ি রাখছেন, আমি আজও দাড়ি রাখি। আমার বাবা মৃত্যু পর্যন্ত পাঞ্জাবি পরছেন, আমি আজও পাঞ্জাবি পরি। আমার বাবা মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরছেন, আমি আজও লুঙ্গি পরি। তাহলে আমি আমার বাবার অনুসরণ, আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলের সাহাবাদের অনুসরণের উপরে চলার চেষ্টা করছি। কিন্তু তুমি তো তোমার আল্লাহ, তোমার রাসূল, সাহাবা, আউলিয়া, উলামা, এমনকি তোমার আপন বাবা এবং পূর্বপুরুষের থেকেও সম্পর্ক বিচ্ছিন্ন করে চুলে, চেহারায়, লেবাসে, পোশাকে, চাল চলন, চিন্তা, হাসি, মজাক, কথাবার্তা সব কিছুতে নিজেকে বিচ্ছিন্ন, আলাদা করে দিলা। কি বুঝাইতে চাচ্ছ তুমি? মুসলমান না বেঈমান? কি বুঝাইতে চাও? কি বলতে চাচ্ছ তুমি? তোমার মতো বেডই না হইলে ইসলাম টিকবে না, না? কি মনে করছো আব্বা? তোমাদের মতো বেনামাজি ছাড়া ইসলাম টিকবে না? গত আমলে বাংলাদেশের সমস্ত পণ্যের দাম উঠানামা করে। একটা পণ্যের দাম কমে আবার বাড়ে। আচ্ছা, এটা সবসময় একটা চলমান ধারা। কিন্তু যেই চামড়া বিক্রি করতো স্বাভাবিকভাবে 2022 টাকা, 2500 টাকা, কমসে কম 3000 টাকা, এইটারে সূক্ষ্মভাবে সিন্ডিকেট করে, কৌশল করে এই ফ্যাসিস্টের দোসররা গত আমলে কৌশল করে, পরিকল্পনা করে বলছে যে কওমি মাদ্রাসার হুজুরদের বছরে একটা বড় আয়ের উৎস চামড়ার টাকা। ওরা চামড়ার টাকা দিয়া তাদের বোর্ডিং চালায়, তাদের একটা বড় আয়ের উৎস। এই জন্য ঠান্ডা মাথায় কৌশল করে চামড়ার মূল্যটাকে এমনভাবে নামায় লাইছে, এটার দাম হয়ে গেছে 100 টাকা, 200 টাকা। হাজার হাজার চামড়া কোরবানির, শত শত চামড়া ফেলে দিছে, মাটিতে গাইরে লাইছে। কেউ দাম নাই, কেউ নেয় না, ট্যানারিওয়ালারাও নেয় না। কত কওমি মাদ্রাসা ঢাকাতে, শহরে, বন্দরে চামড়া নিয়ে অসহায়ের মতো পড়েছিল। দুশ্মন